প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সামান্য গাড়ি চালক। দুর্নীতি করে কত টাকা কামিয়েছেন তা বোধহয় জানেন না নিজে। সে একজন সাধারণ ড্রাইভার, সে এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইল? তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামও করত বিলাসী জীবনযাপন। বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের কর্তৃক এর কিছু কর্মকর্তা কর্মচারী এদের যোগ সাজসে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন। এ ব্যাপারে ইসলাম কি বলে? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। গ্রামের বাড়ি ডাসারে কোটি কোটি টাকায় গড়ে তুলেছেন আলিশান বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি, গড়ে তুলেছেন গরুর খামার, মার্কেট, মসজিদ, মাদ্রাসাও। বলা যায় যে হারাম ইনকাম এটা আল্লাহর রাস্তায় ব্যয় করুক আর যত ভালো কাজই করুক না কেন, এর কোনো প্রতিদান সে পরকালে পাবে না, বরং এর বিনিময়ে তাকে জাহান্নামেই যেতে হবে, কারণ সে ইনকামটা অবৈধ পন্থায় করেছে। প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের একজন হয়ে দেশের হাজার হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন ভেঙেছেন। যেমনভাবে পাবলিক পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন ফাঁস করে ছাত্রদের জীবনটাকে ধ্বংস করা হয়, ঠিক তেমনিভাবে একটা ছেলে একটা মেয়ে ক্লাস 1 থেকে যদি আমরা ধরি, তাহলে 15 বছর যাবৎ সে শিক্ষা লাভ করার পর এরপরে সে চেষ্টা করে 2-3 বছর ধরে সাধনা করে বিসিএসে উন্নীত হওয়ার জন্য চেষ্টা করে, সরকারি বিভিন্ন পদে তারা চাকরি করার জন্য তারা লড়াই করে। অথচ কিছু লোক এইসব প্রশ্ন ফাঁস করে দিয়ে তাদের এই লড়াইটাকে থামিয়ে দেয়। দেখা যায় অন্য মানুষ টাকার জোরে, অন্য মানুষ তাদের মামাখালুর জোরে তারাই এখানে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয় আর অন্যরা বঞ্চিত হয়। আমরা দেশ ও জাতির সাথে তারা যে খেয়ানত করেছে, আমরা এই সমস্ত দোষী ব্যক্তির শাস্তি কামনা করি এবং আইনের আওতায় তাকে নিয়ে এসে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি বাংলাদেশ কর্ম কমিশনের ড্রাইভার এবং তার সাথে আরও কয়েকজন ব্যক্তিবর্গ এমনকি উপপরিচালক সহ এরকম উচ্চপদস্থ কর্মকর্তার একসঙ্গে মিলে তারা প্রশ্ন ফাঁস করে আসছেন। বিগত 35 বা 34তম বিসিএস থেকে তারা এরকম প্রশ্ন ফাঁস করছেন, সেটা ক্যাডার হোক কিংবা নন ক্যাডার হোক, তারা যে কোনো ক্ষেত্রেই এরকম প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আছেন। এখানে প্রশ্ন হচ্ছে যে সরকার ওই নির্দিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিলেন তার প্রশ্নগুলিকে সংরক্ষণ করা এবং সরবরাহ করার। তারা যে আমানতের খেয়ানত করলো এবং নির্দিষ্ট কতিপয় ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করলো, তাদের এই কর্ম সম্পর্কে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের কর্তৃক এর কিছু কর্মকর্তা কর্মচারী এদের যোগ সাজসে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন। এ ব্যাপারে ইসলাম কি বলে বা ইসলামের দিক নির্দেশনা কি? সুপ্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ এবং আল্লাহ রসুল আমানত খেয়ানতের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নেই তার কোনো ঈমান নেই। অনুরূপভাবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে লব্ধ কিছু গনিমতের মাল পাওয়ার পর তার যে গোলাম ছিল, নাম ছিল মিদাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের উপর থেকে তার হাওদাজ নামাচ্ছিল। ইতিমধ্যে অতর্কিত তীর এসে তার গায়ে বিদ্ধ হয়ে সে সেখানেই নিহত হয়। সাহাবায়ে কেরাম বললেন, হানি আল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়, সে খাইবারের প্রাপ্ত গনিমত থেকে যে চাদরটি সে আত্মসাৎ করেছিল, সে কারণে জাহান্নামে তার আগুন প্রজ্বলিত হচ্ছে, কবরে তার আগুন প্রজ্বলিত হচ্ছে। তখন সাহাবীরা কেউ একটা জুতার ফিতা কিংবা 2টা জুতার ফিতা এনে রাসূলের কাছে জমা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ফিতা কিংবা 2টা ফিতার কারণে কবরে শাস্তি হবে। তাহলে বোঝা যায় আমানতের খেয়ানত করা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভয়াবহ। এর শাস্তি দুনিয়াতে যেমন হবে, ঠিক তেমনিভাবে পরকালীন জীবনেও শাস্তি হবে। দুনিয়াবী শাস্তি হলো বিভিন্নভাবে সমাজ, দেশ বা জাতি কর্তৃক লাঞ্ছনা, গঞ্জনা, ধিক্কার, এই সমস্ত দুনিয়াবী শাস্তি সে অবশ্যই পাবে। আর 2 নম্বর শাস্তি হলো পরকালীন জীবনে। পরকালীন জীবনের তার এই শাস্তি কবর থেকে শুরু হবে এবং শেষ বিচারের দিন তার চূড়ান্ত বিচারের পরে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
সুতরাং আমরা এই আমানতের খেয়ানত এগুলি থেকে সর্বতভাবে দূরে থাকার চেষ্টা করব। আমরা আমানত রক্ষা করার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার আমানতদারি নেই তার ঈমান নাই। তাহলে মুমিনের অন্যতম পরিচয় হচ্ছে তার আমানতদারি থাকা। সুতরাং একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাকে কিন্তু সরকার নির্দিষ্ট হারে বেতন দিয়ে, তারে দেখা যায় যে ঈদের 2টা বোনাস দিয়ে, এরপরে তার নির্দিষ্ট হারে বিভিন্ন উৎসব ভাতা বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরেও একজন সরকারি কর্মকর্তা যখন এই ধরনের আমানতের খেয়ানত করেন, তখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা দরকার, তাকে যথাযথভাবে আইনের আশ্রয় নিয়ে আসা দরকার। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো, একজন মানুষকে দোষী সাব্যস্ত করতে যেমন দীর্ঘ সূত্রিতা হয়, ঠিক তেমনিভাবে তার বিচারও দীর্ঘ বিলম্ব হয়। বিলম্ব হতে হতে একসময় এই বিচার বলা যায় যে ধামাচাপা দিয়ে দেওয়া হয়, কারণ মানুষের দৃষ্টি যখন অন্যদিকে চলে যায় তখন এই অপরাধীর আর বিচারই হয় না। আমরা দেশ ও জাতির সাথে তারা যে খেয়ানত করেছে, আমরা এই সমস্ত দোষী ব্যক্তির শাস্তি কামনা করি এবং আইনের আওতায় তাকে নিয়ে এসে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। এটা একদিকে হলো আমানতের খেয়ানত, আর একদিকে হলো সরকার এবং জাতির সাথে প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই ধোঁকা প্রতারক এই ধরনের লোকের পদ থেকে, তাদের কর্মস্থল থেকে যেমন তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা দরকার, ঠিক তেমনিভাবে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের যথাযথ শাস্তি দেওয়া দরকার। কারণ তারা যেমন দেশের সাথে জাতির সাথে প্রতারণা করেছে, ঠিক তেমনিভাবে তারা আমানতের খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং এদেরকে ক্ষমা করা উচিত নয়, এদেরকে জাতির সামনে জনসমক্ষে তাদের বিচার করা উচিত। আমরা দেশের প্রচলিত আইনে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যেন এই ধরনের যারা অপকর্ম করেছে তারা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না যায়। কারণ দেশে এই প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা এটা কিন্তু এটাই নতুন এমনটা নয়, কিন্তু বারবার এই ঘটনা ঘটার পরেও এই দোষী ব্যক্তিদের শাস্তি বাংলাদেশে হয় না। আর না হওয়ার কারণে এই সমস্ত অপরাধীরা তারা সংঘবদ্ধভাবে আরও এর চেয়ে বড় অপরাধ করার জন্য তারা আর আটঘাট বেঁধে নামে। যেমনভাবে পাবলিক পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন ফাঁস করে ছাত্রদের জীবনটাকে ধ্বংস করা হয়, ঠিক তেমনিভাবে একটা ছেলে একটা মেয়ে সে 10 থেকে 12 বছর এই ক্লাস 10 থেকে নিয়ে কিংবা ক্লাস 1 থেকে যদি আমরা ধরি, তাহলে 15 বছর যাবৎ সে শিক্ষা লাভ করার পর এরপরে সে চেষ্টা করে 2-3 বছর ধরে সাধনা করে বিসিএসে উন্নীত হওয়ার জন্য চেষ্টা করে, সরকারি বিভিন্ন পদে তারা চাকরি করার জন্য তারা লড়াই করে। অথচ কিছু লোক এইসব প্রশ্ন ফাঁস করে দিয়ে তাদের এই লড়াইটাকে থামিয়ে দেয়। দেখা যায় অন্য মানুষ টাকার জোরে, অন্য মানুষ তাদের মামাখালুর জোরে তারাই এখানে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয় আর অন্যরা বঞ্চিত হয়। আর যে কারণে দেশের মেধাগুলি অন্য দেশে চলে যায়, তারা বিভিন্ন দেশে গিয়ে সেখানে তারা দেশের উন্নয়নের কাজ করে, অথচ আমাদের দেশের মেধাগুলি আমাদের দেশের উন্নয়নের কাজে লাগে না। সুতরাং আমরা এই বিষয়টা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আবেদন জানাবো যে যারা এই কাজ করেছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকতে পারি এবং সর্বস্তরের বিশ্বাসঘাতকদের আমরা যেন প্রতিহত করতে পারি, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং আমাদের দেশীয়ভাবে আমরা যেন তাদেরকে প্রতিহত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম কর্ম কমিশন যে কাজটা করেছেন তাদের এই কর্মটি সঠিক কোনো কর্ম হয়নি। তার কারণ এর বিপরীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় এবং একাধিকবার তিনি এরকম ব্যক্তির শাস্তি এবং তাদের ঈমানি অবস্থা সম্পর্কে তিনি স্পষ্ট করেছেন। প্রাসঙ্গে আরও একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ব্যক্তি কিংবা যারা এই সমস্ত কাজে লিপ্ত আছেন বর্তমান সময়ে বা যাদেরকে ধরা হয়েছে, তাদের মধ্যে একজন বলছেন তার এখান থেকে বা প্রশ্ন ফাঁস করে যে সমস্ত অর্থকড়িগুলো তিনি ইনকাম করেছেন তিনি সেগুলো সবটাই আল্লাহর পথে খরচ করেছেন। প্রশ্ন হলো, এরকমভাবে অর্থ উপার্জন করে যদি কেউ ইসলামের পথে ব্যয় করে তার ক্ষেত্রে বিধানটি কী হবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ভিন্ন কোনো জিনিস তিনি কবুল করেন না। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কেউ যদি তার হারাম ইনকাম থেকে দান করে তাহলে কিয়ামতের দিন তার হারাম ইনকামকে তার থেকে ছুঁড়ে মারা হবে আর এর গুনাহ তার উপর আপতিত হবে।
বলা যায় যে হারাম ইনকাম এটা আল্লাহর রাস্তায় ব্যয় করুক আর যত ভালো কাজই করুক না কেন, এর কোনো প্রতিদান সে পরকালে পাবে না, বরং এর বিনিময়ে তাকে জাহান্নামেই যেতে হবে, কারণ সে ইনকামটা অবৈধ পন্থায় করেছে। এর কারণে বহু লোক, বহু মেধা এখান থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই কর্মকাণ্ডের কারণে। সুতরাং এই পথে কেন তাকে ইনকাম করে তাকে মানে আল্লাহর রাস্তায় দান করতে হবে, বরং তার হালাল ইনকাম থেকে সে কম পারে কম দান করবে, সে না পারে না দান করবে। এটা তো তার জন্য ফরজ নয়, বরং জাকাত ফরজ হলে তাকে জাকাত দিতে হবে। আর দান করার বিষয়টা এটা তো এখতিয়ারি, এটা হলো তার ঐচ্ছিক, সে পারলে দান করবে, না পারলে করবে না, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। সুতরাং হারাম ইনকাম করে কাউকে দান করতে হবে এই নির্দেশনা এটা ইসলামের নয়, এই নির্দেশনা শয়তানি প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। আমরা এগুলি থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ।